এক্সাইটি তো ওয়েট করি, পরে আমরা এটাকে আর্কাইভ লগ মোডে নেওয়া শিখবো এবং ব্যাকআপ দেখবো। ক্লিয়ার, CLEAR সিলেক্ট দিয়ে কাজ হবে না, শো প্যারামিটার দেখবে। শো প্যারামিটার দিয়ে কাজ হবে না, এখানে এটা পাথ তো একটা নির্দিষ্ট জায়গায়। শো প্যারামিটার কন্ট্রোল করে দিতে পারে। আচ্ছা, শো প্যারামিটার এসি ফাইল দেখেন, এসি ফাইলের লোকেশন দেখাচ্ছে। একটা ইনস্ট্যান্সের একদিন ড্র করে দেখেছিলাম না, শাটডাউন, নো মাউন্ট, মাউন্ট, ওপেন স্টেজ আছে। তো আমাদের ইনস্ট্যান্স কি স্টেজে আছে দেখার জন্য আজকে কমান্ড দিয়েছিলাম। আচ্ছা, যে কোনো ভি ডলার ডাটাবেজ একটা ডাইনামিক পারফরম্যান্স ভিউ আছে, এখানে অনেকগুলো কলাম আছে। ভি ডলার ডাটাবেজ, এখানে আমরা এই যে স্ট্যাটাস কমান্ডটা দিয়ে দেখি, স্ট্যাটাস একটা দেখেন কলাম আছে। ডাটাবেজে তো এখানে স্ট্যাটাস না, ভি ডলার ইনস্ট্যান্স আছে, ইনস্ট্যান্স রিলেটেড জিনিস এখানে পাবো আমরা। ডিএসসি এখানে স্ট্যাটাসটা দেখবা, আরো অনেক কিছু আছে দেখা যায়। তাহলে সিলেক্ট স্ট্যাটাস, STATUS from the dollar instance, INSTANCE ওপেন মোডে আছে। আচ্ছা, ওপেন হইতে গেলে তার ওই আমরা দেখতেছিলাম যে প্যারামিটার ফাইল লাগে ওপেন হওয়ার আগে, নো মাউন্ট স্টেজে যেতেই প্যারামিটার ফাইল লাগে। ইনিশিয়ালাইজেশন প্যারামিটার ফাইল কয়টা, কয় ধরনের? হয় এসসি ফাইল, না হয় পি ফাইল বলে এটাকে। নেমিং কনভেনশন আছে, এসসি ফাইল ডট সিড নেম ডট ওর, এসসি ফাইল সিড নেম ডট ওরা, এটা হলো এসসি ফাইলের জন্য। আর যদি পি ফাইল হয় ইনিট সিড নেম ডট ওরা। এসসি ফাইল মানে সার্ভার প্যারামিটার ফাইল, এই যে দেখাই দিছে কীভাবে নাম হয়। এটা বলা আছে বাইনারি ফাইল। এবং ডাটাবেস সার্ভার সে লেখে বলতেছে এটাকে আমরা কখনোই ম্যানুয়ালি এডিট করব না, তাহলে কাট হয়ে যাবে। ম্যানুয়ালি কি কোনো একটা এডিটর দিয়ে ওপেন করে করবো না। আবার টেক্সট ফাইলের ভিতরে ম্যানুয়ালি করতে হবে, ওইটা দিয়ে লেখা করা যাবে না। আচ্ছা, it is recommended that you create an ASCII file as a dynamic way to maintain initialization parameter. আচ্ছা, এটা কোথায় থাকে দেখেন তো, Oracle Home DBS ফোল্ডারে। তাইলে আরেকটা কমান্ড দেওয়ার জন্য সিডি এখন তো হইতেছে। আচ্ছা, ls আচ্ছা দেখেন, এই তো এসসি ফাইল ওয়ার্ডসেল ডট ওরা, ইউনিট ওয়ার্ডসেল ডট ওরা আছে নাই, এটা তো শুধু ইউনিট ওরা। আসলে সে এটা দিয়ে ওপেন হইতেছে, আর এটা লাগে না। আমরা তৈরি করতে পারি, কেউ কমান্ড দিয়ে তৈরি করতে পারি। দেখেন এইভাবে না, যে এটা এখানে যে না ভালোভাবে এটা ডিফল্ট পাত আছে না, তার আমি বলবো কেন, অন্য জায়গা তৈরি করলে লাগবে। এই ডিবিএস ফোল্ডারে আমরা মনে রাখতে হবে দুইটা ফাইল থাকে, পাসওয়ার্ড ফাইল আর প্যারামিটার ফাইল।
আচ্ছা পি ফাইল ইকুয়াল টু ফাইলে পাথ বলে দেওয়া যায়, আমরা বলি নাই, তাহলে ডিফল্ট জায়গায় হবে। এইখানে নেওয়া উচিত। হ্যাঁ এখানে নেওয়া আছে। সে কমান্ডটা দিয়ে দিই, দেখেন কি হয়। এটা ফাইল তৈরি হয়ে গেছে, ইউনিট ভার্সিয়াল ডাটা। মানে এই ফাইলে যা আছে তা নিয়ে সেটা প্যারামিটার হয়ে গেছে। এটা ভালো, আপনার একটা ব্যাকআপ টাইপেরও হলো। কোনো কারণে যদি এখন এই ফাইলটা মুছেও যায় তাহলে এটা দিয়ে ওপেন হয়ে যাবে। সে ডিফল্ট স্টার্ট আপ কমান্ড দিব না, সে প্রথমে খোঁজে এসপি ফাইল ডট আছে কিনা, অথবা এরপর না পাইলে এসপি ফাইল ডট আছে কিনা, না পাইলে ইউনিট সিড নেম ডট ওরা আর কি, আর এটা না পেলে তখন এটা দিয়ে ওপেন হবে। মানে এটা ইয়ে আছে তার যে খোঁজে, সে স্টার্ট আপ কমান্ড দিই নাই, তখন সে খোঁজে কোন ফাইল দিয়ে ওপেন হবে, কারণ ইনস্ট্যান্সের সাইজ টাইজ সব এগুলিতে লেখা থাকে। লিখবে না সব, তখন স্মুথ বহুত কাজ করে নাকি না, কাজ করে না। দেখুন কি লিখছে, দিস টাইপ ইনিশিয়াল প্যারামিটার ক্যান বি রিড বাই ডাটাবেস সার্ভার, দেখেন, বাট ইট ইজ নট রিটেন বাই দ্য সার্ভার। বহুত কাজ করবে না। আর এখানে কি বলতেছে, রিড রাইট দুটোই করতে পারে এসসি ফাইল হইলে। এই জন্য আমরা আমাদের চয়েস হচ্ছে এসসি ফাইল দিয়েই ডাটাবেসকে কাজ করবো আর কি। যখন আমরা ডেটা গার্ড করি তখন ওই ইনস্ট্যান্স থাকে না, তো একটা পি ফাইল বানায় গার্ডটার জন্য একটা এরকম পি ফাইল ওপেন করাই। আচ্ছা ঘুরে গেল, কোথায় থাকে, হোম ডিভিএস ফোল্ডার এসসি ফাইল থেকে, আরেকটা কি ফাইল থাকে, পাসওয়ার্ড ফাইল থাকে। এই পাসওয়ার্ড কিন্তু সব ইউজারের পাসওয়ার্ড না, সিএসডিবি সিসপার। আচ্ছা এই প্যারামিটার ফাইল যা আছে ভ্যালুগুলো কয় টাইপের, বুলিয়ান, স্ট্রিং, ইন্টিজার, প্যারামিটার ফাইলের নাম, রিজার্ভ আর বিগ ইন্টিজার, এগুলো আছে। আচ্ছা কিছু আছে ডিরাইভ প্যারামিটার ভ্যালু, যেমন প্রসেসের ভ্যালু ঠিক করে দিই, সেশন সেট হয়ে যায়। আচ্ছা না, আচ্ছা প্রসেস কত দেওয়া আছে, 300। দেখেন না হয় কিনা, এই এতটুকু দিলে হবে না। ভাঙ্গা শো আর ভাঙ্গা সেশন, হ্যাঁ তারপরও আসছে, মানে আসলে ওয়াইল্ড কার্ড এসে শোয়ের না। এটা কিছু কমান্ড আছে যে যেমন ডেসক্রাইব, ডিএসসি দিলে হয়, ডেসক্রাইব লেখা আছে, এটা এরকমই। আর আর এটা তো ওয়াইল্ড কার্ড এসে ইউজ করে, মানে পার্সেন্টেজ দিয়ে নেয়। আচ্ছা দেখেন সেশন কয়টা আছে, আর প্রসেস, এখন আমি যদি এইটা বাড়াই এটা বাড়বে। যে একটা আছে না যে সেশন আর নতুন কানেকশন নিতে দিচ্ছে না বেশি ইউজার হইলে, তখন আমরা কি করব, ওই প্রসেস বাড়াই দেব। আচ্ছা আমাদের প্যারামিটার যেটা আছে, যেমন বলতেছে ফর এক্সাম্পল ডিফল্ট ভ্যালু সেশন ডিরাইভ ফ্রম দ্য ভ্যালু অফ প্রসেস প্যারামিটার, তাই না? যদি প্রসেসের ভ্যালু চেঞ্জ হয় সেশন ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, আর যদি ম্যানুয়ালি আপনি এটাকে ওভাররাইড না করেন আর কি। আচ্ছা অপারেটিং সিস্টেম ডিপেন্ডেন্ট প্যারামিটার, যেমন ডিবি ফাইল মাল্টি ব্লক রিড কাউন্ট, অ্যাট এ টাইম কয়টা ব্লক সে রিড করবে। It is maximum number of blocks that can read IO operation during a sequential scan. This parameter is platform dependent. আচ্ছা এটা আবার ডিবি ব্লক সাইজ উপর ডিপেন্ড করে। এটা ডিবি ফাইল মাল্টি ব্লক রিড কাউন্ট, যা বলবেন ওই কয়টা ব্লক রিড করবে সে অ্যাট এ টাইম। আচ্ছা ওপেন কার্সার,
এটা একটা ইনিশিয়াল প্যারামিটার, কয়টা কার্সার পার সেশন ওপেন হবে এগুলো। হ্যাঁ, আচ্ছা, এখন প্যারামিটার যেগুলো আছে টাইপ অফ প্যারামিটার দুই ভাগে ভাগ করছে, বেসিক, অ্যাডভান্স। আচ্ছা, কত প্যারামিটার আছে দেখেন। আমরা যদি এখানে আসি, শো PARAMETR, দেখেন আর কিছু বলি নাই কি, যত প্যারামিটার সব দেখা দিচ্ছে। হ্যাঁ, এই প্যারামিটারগুলো কি ভাগ করছে আর কি, কিছু বেসিক আর কিছু অ্যাডভান্স। প্রায় দেখেন 12C-তে 30টার মতো বেসিক প্যারামিটার আছে। আচ্ছা, মেজরিটি আর কি 30টার মতো, যেগুলো আপনাকে প্যারামিটার আপনার সেট করলেই কি লিখছে কথাটা একটু শুনি। ইন দ্য মেজরিটি অফ কেসেস it is necessary to set and tune only 30 or so basic parameters to get reasonable performance from the database. বুঝতে পারছেন? এই 30টা প্যারামিটার সেট যদি করেন তাহলে আপনি রিজনেবল পারফরম্যান্স পাবেন। আচ্ছা, অ্যাডভান্স প্যারামিটার প্রায় 300 মতো আছে। হ্যাঁ, যেমন ডিবি নেম, ডিবি ডোমেইন, ডিবি ফাইল টেস্ট সাইজ, ডিবি রিকভারি ফাইল টেস্ট, এগুলো। হ্যাঁ, যেমন ফ্ল্যাশ রিকভারি এরিয়া আমরা সেট করছি যে যেখানে থাকবে ওটা আসলে এটা কোন লোকেশনে থাকবে, আর ওই লোকেশনের সাইজ কত। আর ক্যাপলগ মোডে থাকলে এটা ইম্পর্টেন্ট, যদি মানে ব্যাকআপটা দেরি করে নেন তাহলে এই সাইজটা বড় ছোট হয়ে গেলে ডাটাবেস ডাউন হয়ে যাবে আর ক্যাপলগ মোডে থাকলে। রেগুলারলি না নিলে আর এটা সাইজ যদি ছোট থাকে ডাটাবেস ডাউন হয়ে যাবে আর ক্যাপলগ বেড়ে গিয়া। আর ক্যাপলগ মোডে থাকলে যেন রেগুলার ব্যাকআপ নিতে হবে, যে ডিপে লাগে আর কি। এসজে টার্গেট কি হবে এইসব আর কি, স্পেসিফিক টোটাল সাইজ। আর্কাইভ যদি আমার থাকে প্রতিদিন ব্যাকআপ নিয়ে আর্কাইভ কি অটো ডিলিট হবে না ডিলিট করে দিতে হবে? কোনটা আমার ওভারহেড হয়, মানে ব্যাকআপ নিলে ওভারহেড হয়, মানে ফ্ল্যাশ রিকভারি এরিয়াতে ব্যাকআপ আর আর্কাইভ লগ থাকে, তো তো এইটা অটো ম্যানেজ হয়, বাইরে নিলেও হবে না। আর ব্যাকআপ না নিলে তখন ফুল হয়ে গেলে ডাউন হয়ে যাবে। ডাউন হয়ে যাবে, কারণ সিস্টেমটা হচ্ছে কি ডেটাবেজে ডিএমএল ডিটিএল হইলে লগে জেনারেট করে, লগ থেকে লগ ফাইলে যায়, লগ বাফার থেকে লগ ফাইলে যায়। লগ বাফার ফুল হলে যে আমরা সুইচ করাইছি না, সুইচ করলে আর্কাইভ লগ জেনারেট করে। আর্কাইভ লগ জেনারেট না করার মতো লগ বাফার সুইচ হবে না, ওভাররাইট হবে না সোজা কথা, যদি আর্কাইভ লগ মনে থাকে। এখানে একটা প্যারামিটার আছে, মিনিমাম একটা লগ আর্কাইভ লগ জেনারেট করতে হবে, মানে ওভাররাইট হওয়ার আগে করতে হবে, এটা তার নিয়ম, আর্কাইভ লগ মোডের নিয়ম। এখন তো আর্কাইভ লগ করতে গেছে, সে জায়গা পায় নাই, তো কী করবে? লক সুইচ বন্ধ হয়ে যাবে। লক সুইচ যদি না হয় তাহলে ব্লক বাফারের ডাটা লগে আসবে না, তো তাহলে ইউজাররা যে ডিএমএল করতেছে ওটা কই যাবে? তাহলে ইনস্ট্যান্স ক্র্যাশ করবে। আচ্ছা, এরকম অনেক জিনিস আছে। কন্ট্রোল ফাইল ডেটাবেজের মেটাডাটা থাকে, তাই না? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, কন্ট্রোল ফাইল এটা সব প্যারামিটার দিয়ে আপনি পাবেন। হ্যাঁ, আমাদের ডেটাবেজে কয়টা কন্ট্রোল ফাইল আছে আমরা জানতে যদি চাই, এই প্যারামিটারটা কিন্তু ওই আমাদের অ্যালার্ট এসি ফাইলে লেখা আছে। এই যে দুইটা দেখা যাচ্ছে দেখেন, এই একটা, এটা হচ্ছে আমাদের ওরা ডাটার ভিতরে, আর একটা দেখেন ফ্ল্যাশ ভিউ এরিয়াতে। আচ্ছা, এইটা হলো এইভাবে লেখা আছে, দেখা যায়। এটা হলো সিলেক্ট নেম ফ্রম $, কন্ট্রোল ফাইল, CONTROLFIL, দুই জায়গায় আছে, কিন্তু সোর্স কিন্তু এইটা। আমি যদি ইনস্ট্যান্স শাটডাউন করে এই অংশটুকু মুছে দিই, একটা কন্ট্রোল ফাইল হয়ে যাবে। আবার যদি
ইনস্ট্যান্স শাটডাউন করে এখানে একটা বাড়াই দেই, আর যদি ওই লোকেশনে না পায় ডেটাবেজ মাউন্ট হবে না। আমরা দেখবো কীভাবে কন্ট্রোল ফাইল বাড়ানো যায়। হ্যাঁ, আমরা এখন প্যারামিটার ফাইলে আছি, যেগুলো বিভিন্ন প্যারামিটার আছে। এই যে আমাদের ইউনিট ওয়ার্সেল ডট ওয়ার্ড তৈরি হলো না, এটা কপি করে একটু উইন্ডোজে নিয়ে আসি তো দেখি, পেস্ট। একটু সময় লাগবে। না, এটার অনেক মেমোরিতে বেশি হয়ে গেছে। বল না তো, ছোটই। এটা কি, এটা না, এই এডিটর ওপেন হবে, ওই এডিটর একটু দেরি করে ওপেন হবে। আচ্ছা দেখেন, এই কটা প্যারামিটার লেখা আছে আর কি। এই যে ডাটাবেজের নাম কি, ডিবি নেম কি, তারপর কন্ট্রোল ফাইল প্যারামিটার, যেটা আসছিলাম, কন্ট্রোল ফাইল প্যারামিটার লেখা আছে না জায়গায়। আমার এসটি ফাইল দেখার জন্য একটা ডাইনামিক ভিউ আছে, এই যে ওপেন হয়েছে। এই যে ডিবি ফাইলস, ম্যাক্সিমাম নাম্বার অফ ডেটাবেস ফাইলস, কয়টা ডেটাবেস ফাইল আপনি দিতে পারবেন, কয়টা প্রসেস হবে। ডিবি ব্লক সাইজ, এটা চেঞ্জ করা যায় না, এটা চেঞ্জ করা যায় না, আমি চাইলে এটা চেঞ্জ করে দেবেন, তা হবে না। স্ট্যান্ডার্ড ডেটাবেস ব্লক সাইজ, ডিবি ক্যাশে সাইজ, সাইজ অফ দ্য স্ট্যান্ডার্ড ব্লক। আচ্ছা, এইখানে আমরা তো এগুলো সবই পাবো। এই ডিবি স্লগ 8K আছে। হ্যাঁ, এই ফ্ল্যাশ রিকভারি এরিয়া কোথায় আছে, তার ডেস্টিনেশন কতটুকু, সাইজ কত, মেমোরি টার্গেট কত, ওপেন কার্সার কত, এগুলো দেওয়া আছে। আচ্ছা, এইখান থেকে এখানে একটা ভাগ আছে, দুইটা ভাগ আছে কিন্তু দেখেন। আচ্ছা, 10G অনওয়ার্ড আমাদের ওই মেমোরির যে বিভিন্ন পুলগুলো আছে না, ডাটাবেজ বাফার, লগ বাফার, শেয়ার, যেগুলো ডাইনামিক, ওগুলোর তো ভ্যালু দেওয়া আছে 0। যেমন দেখেন, একটা শো প্যারামিটার ডিবি ক্যাশের সাইজ যদি দিই, অথবা কত দেওয়া আছে ডিবি ক্যাশের সাইজ, আর শেয়ার পুল সাইজ 0 দেওয়া আছে না। যেসব ডাইনামিক প্যারামিটার আছে এগুলো 0 দেওয়া আছে, কিন্তু ইন রিয়েলিটিতে তো 0 না, তাই না। এখন আপনার ইনস্ট্যান্স রিস্টার্ট হইলে সে কী করবে, সে করবে কি, যে এই ফাইলে লিখে ফেলে রিস্টার্ট হওয়ার আগেই। এই যে এখানে দেখেন দেখা আছে ডিবি ক্যাশে সাইজ, জাভা পুল সাইজ, লার্জ পুল সাইজ, এইসব যে শেয়ার পুল সাইজ, রিস্টার্ট দিলে এটা নিয়ে সে ওপেন হয়ে যায়। মানে বলতেছে লার্ন করা লাগে না আবার নতুন করে, কারণ একটা অপটিমাল পজিশনে আসে, আমরা ওই জন্য শুনে যাই। এখন রিস্টার্ট দিলে লাস্ট যে অবস্থা আছে ওইটা আপনি এসটি ফাইলে সে রাইট করে ফেলে, আবার ওই স্টার্ট আপ করার সময় ওইটা নিয়ে আবার এসটি ফাইলেই সেই কাজটা করে। এই প্যারামিটারগুলো আপনারা পড়বেন। হ্যাঁ, ওই প্রসেস আস্তে আস্তে জানবেন। এইসব সাইজগুলো প্যারামিটারের উপর বেস করে, পিজি এর সাইজ কত হবে, এই যে এসজিএ টার্গেট, আমাদের যেমন মেমোরি টার্গেট সেট করা আছে, মেমোরি টার্গেট সেট করা থাকলে আপনার পিজিএ সহ হয়, পিজিএ আর এসজিএ দুটো সহ হয়। এই যে উনি বলতেছিল না যে ওনার ইয়েটা আলাদা করে দেখায়, ওনার তো এসজিএ টার্গেট সেট করা আছে, এই জন্য দুটো আলাদা আলাদা ম্যানেজ করতে এই জন্য আলাদা দিয়ে দিছে। তার মানে ইএম হচ্ছে
কি বলবো, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে তার, ওই অনুযায়ী সে ইয়ে দেখাইছে আর কি। আমি যাচ্ছি। শুনুন, শেয়ার্ড পুল সাইজ, আন্ডার ম্যানেজমেন্ট, এক এক প্যারামিটার এক এক ইয়ে কাজ, একসাথে এতগুলো তো আর মনে থাকবে না। আচ্ছা, এটা হলো ভি ডলার প্যারামিটার, এটা একটা হলো ডাইনামিক পারফরম্যান্স ভিউ, যেখান থেকে আমরা কোয়েরি করে আমাদের ইয়েটা হয়ে গেল ভালো, হয়তো এটা শেষ হয়েছে না। কি নিজে নিজে ডাউন হয়ে যায় নাকি? বিমানের কাজ করে আইডিয়া ইনস্ট্যান্স ইয়ে করে ইউজারকে ডিসকানেক্ট করে। এতে সুমন দেবে কেন? ওটা তো ইউজার ইন্টারফেস বন্ধ করে দিলাম। ইউজার কোনো কারণে ক্লিক করতে এখানে লিখতে শুনলে না, এই যে নেম ভ্যালু ফ্রম ভি ডলার প্যারামিটার, আচ্ছা এটা নাই। শো প্যারামিটার সেট ফুল সাইজ, আমরা দেখলাম জিরো দেখাচ্ছে না, আসলে জিরো না, সে শো প্যারামিটার প্যারা, মানে আংশিক দিলেও হয় আর কি, বাকিটুকু যে তো প্যারা জয় যেই কোনো জায়গায় থাক সেগুলো নিয়ে আসবে, বুঝেছে আর কি। আচ্ছা, হোয়ার ক্লাস লাইক পুল, পুল আছে না পুল, আচ্ছা হ্যাঁ হ্যাঁ পুল রিলেটেড আর এটা তো ভি ডলার প্যারামিটার থেকে দেখতেছি আমরা, তাইলে এই যে এতটুকু কপি করলেই তো হয় নাকি? তাহলে পুল রিলেটেড জিনিসগুলো নিয়ে আসছে। প্যারামিটারের ভিতরে কি কি আছে আর কলাম আছে, ডেসক্রাইব করলেও জানি না আমরা, ডেসক্রাইব ভি ডলার প্যারামিটার এই জিনিসগুলো আছে, ডিবি রিলেটেড যেখানে ডিবি ব্লক সাইজ, ডিবি ইত্যাদি ইত্যাদি যা আছে সব দেখাচ্ছে। এই আরটাই যেটা দেখতে যাচ্ছিলাম, এসপি প্যারামিটার, ডিসপ্লে ইনফরমেশন অ্যাবাউট দ্য কন্টেন্ট অফ সার্ভার প্যারামিটার ফাইলে যা আছে, কপি পেস্ট, তাহলে সার্ভারের যে যে সমস্ত প্যারামিটারগুলো আছে সেগুলো দেখাবে। ডিসপ্লে ইনফরমেশন অ্যাবাউট দ্য কন্টেন্ট অফ দ্য সার্ভার প্যারামিটার ফাইল, আচ্ছা যদি সার্ভার প্যারামিটার ফাইল দিয়ে ওপেন হয় তাহলে দেখাবে, না হলে ওই ফলস দেখা দিবে। আচ্ছা ভিডিও প্যারামিটার 2 আবার আছে, সেশনকে যেগুলো এফেক্ট করে সেই রিলেটেড। সিস্টেম প্যারামিটার, এরকম বিভিন্ন ভিউ আছে, এক এক ভিউর এক এক কাজ। আচ্ছা এগুলোকে বলে ডাইনামিক পারফরমেন্স ভিউজ, এই ভিউগুলো খুব হয়ে গেল, ওটা এই জায়গায় নাকি রেকর্ডিং, ওইদিকে আমি ক্রস করে দিছি। ধরে নেই কোথা থেকে হাইট হয়ে গেছে কিনা, হাইট যদি বেশি থাকে না দেখায় না, রেকর্ডিং তো হয়েছে এই পাশটা নাকি রেকর্ডিং না তো আমার যে ইয়ে কই ক্রস করে দিছিলাম। না স্যার
এখান থেকে এটা অন করে রাখবো, এখানে একটা অন আসছিল না, এখান থেকে এটা অন করে রাখবো। এখানে আমরা দিব এখানে কি অ্যাসেস দিলে চলবে? এই যে এটা যদি জানতে চাই, নেম ভ্যালু এক একটার এক এক রকম কাজ, তাই তো? এর বিভিন্ন ধরনের ডাইনামিক ভিউ আছে। চেঞ্জিং ইনস্ট্যান্স প্যারামিটার, স্ট্যাটিক, ডাইনামিক। Static key can be changed only the parameter file, require restarting the instance before taking effect. বড় বড় প্যারামিটারগুলো এগুলো হয়, রিস্টার্ট দেওয়া লাগে ইনস্ট্যান্স, মানে শাটডাউন করে আবার আপ করা লাগবে। আর ডাইনামিক অন দ্য ফ্লাই চেঞ্জ হবে, এটা সেশন লেভেলে চেঞ্জ হতে পারে, সিস্টেম লেভেলে হতে পারে। সেশন লেভেলে করতে গেলে অল্টার সেশন দিয়ে করতে হয়, সিস্টেম লেভেলে করতে গেলে অল্টার সিস্টেম দিয়ে করতে হয়। আর স্কোপ প্যারামিটার দেওয়া যায়। আচ্ছা, যেমন আমাদের show parameter process, এটা তো মনে ডাইনামিক কিনা, অল্টার সিস্টেম সেট processes equal to, ধরেন আমি বললাম 400, SCOP scope equal to both BOTH, তাই না? এটা হলো ডাইনামিক না, কি বলছে? ক্যান নট বি মডিফাইড বলছে না, চেঞ্জ করা যাবে না। তার মানে ডাইনামিক না, মডিফাই করা যাবে কিন্তু ডাইনামিক না। আমার কি করতে হবে, যে দুটোর জায়গায় যদি আমি এসসি ফাইল বলি দেখানো হয়ে যাবে। টাইম করছে এনএসসি ফাইলে গিয়ে দেখবেন ঠিকই ইফেক্ট করবে না। দেখেন ইফেক্ট পড়বে না, মানে শো PARAMETERPROC প্রসেস 300 আছে, শাটডাউন করে স্টার্ট করলে 400 হয়ে যাবে। স্ট্যাটিক প্যারামিটারটা কম, হ্যাঁ স্ট্যাটিক প্যারামিটার কম, 100 মানে বেশি। এই রিস্টার্ট দিলে যায়। ডাইনামিক প্যারামিটার যেমন এসজি টার্গেট এগুলোতে হয়ে যায়, স্পেক ফেলানো যায়। স্কোপ আমরা দিয়েছি বোথ, তাই না? স্কোপ দিয়েছি এসটি ফাইল, স্কোপ মেমোরিও দেওয়া যায়। যেগুলো ডাইনামিক ওগুলো মেমোরি দিতে পারেন। যেমন এগুলো, হ্যাঁ এগুলোকে সাথে আপনি স্কোপ মেমোরি ইউজ করতে পারেন। যেমন অল্টার সেশন সেট, অ্যালায়েন্স ডেট ফরম্যাট, এটা আমরা বেশি ইউজ করি। সেশন লেভেলে শুধু চেঞ্জ হবে। অনেক বড়, 42 পেজে। কত পেজে আসছে? আচ্ছা, এই যে এটা দেখি, হ্যাঁ সিলেক্ট CDB ফ্রম ডোয়েল, সিজ ডেট আর কি, ডেট ফরম্যাট আসছে না? এখন আমরা অল্টার সেশনগুলো চেঞ্জ করে দেব।
চেঞ্জ করলাম তো, এখন দেখেন সিরিজ ডেটটা যদি দেখি চেঞ্জ হয়ে গেছে না? আগে ছিল এই ফরম্যাটে, একদম টাইম টাইম সহ দেখা দিয়েছিল সেশন লেভেলে। এখন আমি যদি ডিসকানেক্ট দিই, তারপরে আবার কানেকশন নেই, কপি করে বসাই না, এখানে কপি করে বসাই ঠিক আগের ফোন চলে গেছে। সিস্টেম দিলে, আল্ট্রা সিস্টেম দিলে কিন্তু আর এটা চেঞ্জ হতো না, হবে না। এই সিস্টেম দিয়ে করছে ম্যাক্স ফেল লগ ইন অ্যাটেম্প টু, মানে ভুল পাসওয়ার্ড দিলে সর্বোচ্চ কয়বার হ্যাঁ অ্যালাউ করবে? 2 বার। কথাটা কি সত্যি? বেশিরভাগই ডাইনামিক, আর ডাইনামিক ছাড়াগুলা স্ট্যাটিক কম, আর ডাইনামিক প্যারামিটার রিস্টার্ট দেওয়ার প্রয়োজন পড়ে না। এগুলো আলোচনা করছি না, শাটডাউন, নো মাউন্ট, মাউন্ট, ওপেন। আমরা এখন কোন স্টেজে আছি? শাটডাউন করে দিই। শাটডাউন, এই শাটডাউনের সাথে আপনি ইউজ করতে পারেন ইমিডিয়েট, অথবা মুছে দিব নর্মাল, একসাথে সব তো হবে না, যে কোনো একটা, অথবা ট্রানজেকশনাল, অথবা অ্যাবোর্ট, ABORT মনে হয়, ঠিক আছে। শাটডাউন অ্যাবোর্ট মানে কি মেশিন রিস্টার্ট দেওয়া, তাই তো। শাটডাউন ইমিডিয়েট দিই, এটা আমাদের ভালো পছন্দ। ইমিডিয়েট দিলে কি হয়, এই ডাটাবেজে যা চেঞ্জ ছিল কমিটেড ফাইলে লিখে তারপর ডাউন হবে। এটা হলো ভ্যালিড শাটডাউন। এই জন্য সময় লাগে, অ্যাবোর্ট দিলে কিন্তু ফট করে শাটডাউন হয়ে যেত, মানে ইনস্ট্যান্স ক্র্যাশ করতে আসলে। কিছু করবে না, আপ করার সময় সময় লাগবে। ডিসকানেক্ট হয়ে গেছে, বুঝছেন? ও কানেকশন এইভাবে নেওয়া যাবে না এখন, এই যে এইভাবে বলে নেওয়া যাবে না। এখান থেকে করি, আচ্ছা এইভাবে ঢুকলে দেখেন কি বলছে। হ্যাঁ, এখন আমরা যদি বলি START, স্টার্ট আপ নো মাউন্ট, এইখানে বলতে পারি পি ফাইল ইকুয়াল টু সামথিং, ওই যে ফাইলটা আছে না, বলে দিলে এই ফাইল ওপেন হয়ে যাবে, এস ফাইল বাদ দিয়া, আর না বললে ডিফল্ট এস ফাইল ওপেন হবে। আচ্ছা, এই অবস্থায় যাইতে গেলে এখানে কিছু একটা ইয়ে হয়েছে, যে এই ফাইলটা ওপেন হয়েছে, তো এই ফাইলটার ওপেন করেছে, ওপেন ইয়ে মাউন্ট হয়েছে, নো মাউন্ট হয়েছে, ফাইল থাকা লাগবে। এই গেলা দেখলাম একটা স্টেজ এরকম, এই স্টেজে কি হয়, ইনস্ট্যান্স স্টার্ট হয়, মানে ইনস্ট্যান্সের যে জায়গাগুলো দখল করে ফেলছে কিন্তু, বাট ডাটাবেজের সাথে এখনো কানেক্ট হয়নি। এরপরে এখানে যেতে চাইলে কি করবো? আচ্ছা, নো মাউন্ট এসেছে, কি করা যায়? ডেটাবেজ রিক্রিয়েট করা যায়, কন্ট্রোল ফাইল ক্রিয়েট করা যায়। তাহলে এখন কানেকশন পাবো? এখনো পাবো না। আচ্ছা, এটা হলো তো। তাহলে এখন যদি আমরা চাই যে
মাউন্ট মোডে যাব, কমান্ড কি? অল্টার ডেটাবেস Alter database, এই মাউন্ট হতে গেলে কি শর্ত, কি লাগে? control file, কন্ট্রোল ফাইল লাগবে। হ্যাঁ, কন্ট্রোল ফাইল শুধু লাগবেই না, এই কন্ট্রোল ফাইলের মধ্যে লেখা আছে না, এই যে এসপি প্যারামিটার ফাইলে লেখা ছিল না যে কন্ট্রোল ফাইলে এই জায়গায় আছে, এই লোকেশনে থাকতে এবং এবং দুইটা একই রকম হইতে হবে, বুঝছেন? তাহলে এই যে recovery area থাকতে হবে আর order এর ভিতরে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখানে বলে মানে এই লোকেশনে আর কি, এই লোকেশন এই লোকেশনে থাকতে হবে, দুইটা সময় এই লোকেশনে এই লোকেশন এক জায়গায় থাকলে থাকতে কোনো ক্ষতি নেই। এখানে এখন তো এখানে লেখা আছে। আচ্ছা, আমরা একটা কাজ করি, সেটা হলো একটা ডিলিট করে দিয়েছে। ডিলিট করে দিব। জি স্যার। ফাইল সিস্টেমে ঢুইকা এই রুট দিয়ে দেবো ডিলিট করে দেবো। কেন এমনি দিবি, এমনি দিবি ডিলিট করব ফ্লাশ এরিয়াতে, হ্যাঁ এটার ভিতরে আছে না? জি স্যার এই দিয়ে এটা দিয়ে সিম্পল করতে দেয় না। আচ্ছা, এমনি দেখি, চেষ্টা করে দেখি। হ্যাঁ, ভিআই শুধু ট্যাব দিয়েছি, একটা ফাইল আছে তো এই জন্য ট্যাব দিয়ে দিয়েছি। আরে দিব নাকি, আমি তো কিছু আকাম করবো আর কিছু না। ঠিক আছে হ্যাঁ এবার দেখি এখন থেকে কি হয়? আচ্ছা, এটা এসকিউএল কমান্ড, এসকিউএল প্লাস কমান্ডের পার্থক্য আছে। দেখেন, স্টার্ট আপ নো মাউন্ট সেমিকোলন দিছি, এটা হচ্ছে এসকিউএল কমান্ডের শেষে সেমিকোলন দিতে হয়। কন্ট্রোল এই যে এরর আইডেন্টিফাইং কন্ট্রোল ফাইল, চেক অ্যালার্ট লগ ফাইল ফর মোর ইনফো। আচ্ছা, অ্যালার্ট লগে যাই। অ্যালার্টে যাইতে বলছে। আমাদের অ্যালার্ট লগ ওপেন করা নাই না, ডেস্টিনেশনটা। কোথায় আছে বলেন তো দেখি? দেখ, তারপরে তারপরে ট্রেস, লাস্টে দেখেন কি লিখছে। এই দেখেন কি লিখছে, ক্যান নট ওপেন দ্য স্পেসিফিক কন্ট্রোল ফাইল। ওই যে আকাম করছি যে, বুঝছেন? মানে একটা কন্ট্রোল ফাইল করাপ্ট হয়ে গেছে আর কি। এখন কি করা যায় বলেন তো দেখি? এটা কপি করে না পেস্ট করে দেন না হয় ওইটা কপি করে এখানে পেস্ট করে দিও। অ্যাক্টিভেট থেকে পিফাইল থেকে সরাই দেন দুইটা কাজ করা যায়। একটা কাজ হলো এই যে এই অংশটুকু দিয়ে দিব, মুছে দিব, অল্টার সিস্টেম কাউন্টার ফাইল ইকুয়াল টু এতটুকু বসাই দিব, তাহলে এটা আর সে ওপেন করবে না, একটা দিয়ে মনে হয়। একটা দিয়ে ওপেন হবে। তারপরে এটাও নষ্ট হলে কি করবেন তাহলে? ওইটা আচ্ছা, ওইটা তাহলে বুদ্ধিমানের কাজ না যে এখান থেকে মুছে দেওয়া, বরং একটা কপি করে দিয়ে ওখানে বসাই দেব বসাই দেওয়া। এটার নাম কি? দুইটাই নষ্ট হয়ে গেলে আবার ওই যে আছে না এসপি ফাইল আছে, ওই জায়গায় আবার কন্ট্রোল বানাতে আরে হবে। হেসিয়াল কন্ট্রোল হবে না, দুইটা তো আলাদা আলাদা। দুইটা তো শেষ হয়ে যাবে তো কন্ট্রোল ফাইলে ব্যাকআপ রাখবেন, এই জন্য ব্যাকআপ রাখা যায় তো। অল্টারনেট আছে ব্যাকআপ কন্ট্রোল ফাইল টু ট্রেস, অল্টারনেট ব্যাকআপ কন্ট্রোল ফাইল টু একটা ডেস্টিনেশন দিতে কন্ট্রোল ফাইল ব্যাকআপ হয়, কিন্তু কন্ট্রোল ফাইল তো অলওয়েজ চেঞ্জ হয়, শুধু ব্যাকআপ রেখে তো লাভ হবে না। আচ্ছা, এখন আমাদের কাজ হবে, আমাদের নন পজিশনে আছে না নন পজিশনেই আছে আমি করা যাবে কেন করা যাবে না? আমি করা যাবে বলছি স্যার না আপনি তো কপি পেস্ট করবেন সিপি সিপিতে আপনার প্রথমে দেওয়া লাগে হলো যে সোর্স, তারপরে ডেস্টিনেশনটা দিয়ে দিচ্ছি।
আচ্ছা, এইটা থেকে ইয়ে দেওয়া লাগে না, কোটেশন তো দেওয়া লাগে না, কোটেশন দেওয়া লাগে। ইয়া থাকলে কোটেশন দেওয়া লাগে, স্পেস থাকলে। আচ্ছা, আর এটা ছিল না, এই জায়গায় তো আছে যে ইয়ে করলাম যে, স্যার ওখানে আমি যাই করে যাই আসলে কি আচ্ছা করে করে যায়, ঠিক আছে, হ্যাঁ, করে করে যায়, যাই। হয়ে গেল এটা, আর কি না? এই তো আছে তো, এই যে না কোটেশন লাগবে না, ইয়ে ইয়ে কমান্ড তো, আমরা একটা সিপি কমান্ড দিলাম, কই গেল এটা? এখানে আছে মনে হয় যে হ্যাঁ। নিয়ে থাকে। আচ্ছা, তাহলে আমরা কি বলতেছি, কপি করো এই ফাইলকে এই লোকেশনে, এই নামে, এখন হবে তাহলে আমাদের কমান্ডটা কি ছিল, স্টার্ট আপ অল্টার ডাটাবেজ মাউন্ট, কই অল্টার ডাটাবেজ মাউন্ট, অল্টার ডাটাবেজ MOUNT, তার মানে কি যতগুলো কন্ট্রোল রাইট থাকুক সব এক একটার আর একটা কপি, ভিতরে একই রকম লেখা, উপরের নাম আলাদা আর কি, বুঝছে না? আচ্ছা, আমরা যদি এখন কন্ট্রোল ফাইল একটা বাড়াইতে চাইলে কি করবো বলেন তো দেখি, বলেন দেখি। আপনি বলেন কি করবো, কি করবে স্যার? ওই যে কপি করে দুইটা আছে তো, তিনটা করবো। আরেকটা পাথ নামগুলো চেঞ্জ করে দেবো, এই যে কন্ট্রোল আচ্ছা, তাহলে নাম্বার চেঞ্জ করে দেবো। কিভাবে করবো, কি কি স্টেপটা কি হওয়া উচিত? একটা মানে নতুন করে বাড়াবো আমরা। হ্যাঁ, তো এক্সিস্টিং একটা কপি করে যে লোকেশনটা সহ তাতে দিয়ে দিব, যেন এই ছয় প্যারামিটার কেউ এজন করতে পারবেন এখানে এসে? হ্যাঁ পারবো। করেন। করবো? কিবোর্ড কি এটা না? এক কাজ করুন, করার আগে একটা কপি আলাদা রাখেন, আচ্ছা সমস্যা নেই। মানে একটা জায়গায় কপি করে রেখে নিন। কিবোর্ডটা এটা না? এইটাই মনে হয় না, যেটা লাগাই নেওয়া যায়, কিছু না থাকলে লাগাই নেওয়া যায়। এই জন্য প্রোগ্রাম করে নিব। বাইরে ক্যাট দিয়ে করা হয়েছে দেখি যদি এরকম স্পেসিফিক করে সব করে না না, ক্যাট তো হলো গিয়ে দেখা যায়, দেখে কিছু পারবেন না, না একই জায়গায় করবো, হ্যাঁ, খালি নাম চেঞ্জ করে দেবো।
আচ্ছা এই যে কাজটা করতে হবে বুঝছেন, মাউন্ট অবস্থায় আছি না, মাউন্ট অবস্থায় করা যাবে না, কারণ তো কন্ট্রোলের ওখানে আসছে। এই যে তুমি তো কপি করছো মামা ওপেন অবস্থায়, এটা তো হবে না। হ্যাঁ ঠিক করিনি। হ্যাঁ মানে মাউন্ট অবস্থায় কন্ট্রোলের ওপেন অবস্থায় কপি করছো না, এই অবস্থায় করলে ঠিক হবে না। স্টার্টআপ মাউন্ট দিতে হবে, অল্টার দিয়ে আবার নিচে যাওয়া যাবে না, না ওটা দিয়ে নিতে আপনি হবে। সিঁড়ি দিয়ে উঠবেন, লিফট দিয়ে নামবেন, একদম ডেস্টিনেশন শাটডাউন। স্টার্টআপ এখন করবো। তুমি তো ক্রিয়েট কি ফাইল ও আচ্ছা নো মাউন্ট, হ্যাঁ সরি। তুমি কি ফাইলে লিখে দিবা? আচ্ছা তাহলে ওপেন নো মাউন্ট করে নিই পি ফাইল দিয়ে, তাহলে তো হবে। মানে এখন আমরা মাউন্টেই তো যাবো। না তোমার তো কন্ট্রোল ফাইল ইয়ে আছে, লেখা যায় আমার কাছে সিস্টেম কন্ট্রোল ফাইল দিয়ে লেখা যায়। তুমি শো প্যারামিটার কন্ট্রোল ফাইল দাও তো দেখতে পাবা। শো প্যারামিটার কন্ট্রোল ফাইল কিভাবে কি লেখা আছে আগে দেখুন। শো প্যারামিটার কন্ট্রোল ফাইল, কন্ট্রোল যা ক্যাপ দাও, এন্টার দাও। কন্ট্রোল এই সিস্টেমে লিখতে হবে তোমার অল সিস্টেম সেট কন্ট্রোল এসটি ফাইলে যদি তুমি লিখতে চাও তাহলে অল সিস্টেম সেট দিয়ে আমরা লিখে এসটি ফাইলে। আর সেটা না, আমি চাইছিলাম যে ওই পি ফাইলটাকেই এসটি ফাইল করে দিই। কি ফাইলে লিখছো? না আচ্ছা আমি দিচ্ছি আবার, আমি দিচ্ছি আমার মতো করে। হ্যাঁ কি দরকার শাটডাউন করতেছে কেন? হ্যাঁ আমি দিচ্ছি আপনাকে, জাস্ট নো মাউন্ট করে পি ফাইলটাকে লেখো না, পি ফাইল লিখছি তো। কই লিখছো? ও আচ্ছা আচ্ছা সরি কপি করতে যাচ্ছি। তুমি কপি করছো, এই কপিটা তো আবার করো। হ্যাঁ কপি তো করছি, ওই কপিটা আবার করো, কারণ তো কখনো ভুল ছিল। আবার করবো। হ্যাঁ আবারও দেবো, আবারও দাও, দিয়ে দাও। হ্যাঁ দিয়ে দাও, আবার করবো কেন? ওপর অবস্থা করছো না এই জন্য। এখন এটা শেষ, এখন ইয়ে এডিটর দিয়ে প্যারামিটার ফাইলটা বেটার আছে। আগে এসকিউএল কমান্ড দিয়ে ক্রিয়েট পি ফাইল ফ্রম এসটি ফাইল এটা আগে লিখে নাও। শোনো তুমি যেটা ফোন করলাম মাঝখানে তো অনেক চেঞ্জ থাকতে পারে না ফাইলে, তোমার উচিত কি ও এসটি ফাইল থেকে আগে পি ফাইলটা তৈরি করে নেওয়া। এটা ইয়ে করো, এসকিউএল কমান্ড দাও, বাইরে যান। আমি লেখো ক্রিয়েট পি ফাইল ফ্রম এসটি ফাইল। এখন পি ফাইলটা বন্ধ করো, ওই জায়গায় ওইটা এইভাবে আসবে না, রাইটার দিতে হবে। কপিটা করে নিই। সিস্টেম কি কমা দেওয়া? হ্যাঁ লাস্টে হ্যাঁ কমা দিয়ে স্পেস আছে না নাকি? না আচ্ছা তুমি আগে কি নোমাটে যাচ্ছ? হ্যাঁ নো একটু সাবধান করতে হবে। সাবধান করা দরকার নাই, কিন্তু ঠিক মতো আসছে কিনা চেক করার জন্য সাবধান করে নিতে পারো, নাহলে কিন্তু ক্রিয়েট আসি ফাইল ফ্রম পি ফাইল দিতে হয়। তুমি এখন দাও স্টার্টআপ নোমাউট পি ফাইল করকে ফাইলটা দিয়ে দাও। আগে চেক করো ফাইলটা ঠিক আছে কিনা। জিজ্ঞাসা করতে সঙ্গে বসা হবে। মুখ লাগবে না। দেখা যাক বুঝে যাবে তো, কোনো সমস্যা নেই। নোমাউট স্পেস পি ফাইল ইকুয়াল টু এই লোকেশনটা দাও, ডলার ব্র্যাকেট কোন বেস না কি আছে না, তারপর কোন না আসবে না। আমাদের হাইড্রোজেন কপি করে দিলে লোকেশনটাই দিই। আছে পাথ
একটা আছে এটা তো পি ফাইলের ডেটার আরেকটা টাইম ওপেন করে দেখে নাও শো প্যারামিটার বা এটা খুবই গ্রেড এসে এখানেই আছে পিডব্লিউডি প্লাস পিডিএস কোটেশন দিতে হবে towardscl.com ঠিক আছে দিলে এটা সাবধান করে ওটা দিও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর সাবধান দাও and start up mount দেব আর ये দাও শো প্যারামিটার কন্ট্রোল ফাইল কমান্ড দাও কন্ট্রোল আর লিখে দাও এই যে মানে এখন তিনটা নাম আছে প্লাস তিনটা ফাইলও Okay. ক্রিয়েট আছে আচ্ছা আমরা একটা কমান্ড দিব এই যে ট্রেস ফোল্ডারটা আছে না alter database control file to trace alter database বানানো বলেছে database ওপেন করতে হবে স্যার হুম database তো মনে হয় alter database control file to trace কন্ট্রোল ফাইলটা কি যেই হবে কন্ট্রোল মানে আচ্ছা এরকম একটা কমান্ড আছে আমরা পরে দেখে নিব নি তাহলে হয় কি সে করে কি একটা ট্রেস ফাইল জেনারেট করবে হ্যাঁ ট্রেস ফাইলের ভিতরে কন্ট্রোল ফাইল রিক্রিয়েট করার স্টেটমেন্ট থাকে রিক্রিয়েট করার স্টেটমেন্ট থাকে মানে সবগুলো কন্ট্রোল ফাইলও যদি নষ্ট হয়ে যায় তাইলে যদি ইয়ে ঠিক থাকে মানে আপনার ডাটা ফাইলগুলো ঠিক থাকে তাহলে কন্ট্রোল ফাইল রিক্রিয়েট করা যায় তখন ওই স্টেটমেন্টটা নো মাউন্ট এসে চালাই দিলেই কন্ট্রোল ফাইল রিক্রিয়েট হয়ে ওই প্যারামিটার ফাইলে যে কয়টা লোকেশনে আছে ওই কয় জায়গায় তৈরি হয়ে যাবে তৈরি হয়ে মাউন্ট হয়ে যায় আচ্ছা মাউন্ট স্টেজে আমরা গেলাম এখানে কন্ট্রোল ফাইল ওপেন হয়েছে কিন্তু ডাটা ফাইলগুলো তো ওপেন হয় নাই মাউন্টের তো ডেটা ফাইলগুলো পজিশন জেনে গেল কোথায় কন্ট্রোল ফাইল থেকে জানে কন্ট্রোল ফাইল থেকে তাই এই মুহূর্তে আমাদের এই কমান্ডগুলো কাজ করবে
এই যে সিলেক্ট নেম ফ্রম $, ডাটা ফাইল, এই কারণ এটা কন্ট্রোল ফাইল, কারণ এটা কন্ট্রোল ফাইলের ইনফরমেশন সে জানে। আমার কিবোর্ডটা না হয়ে গেছে, খুলাইছিলাম মানে সবসময় প্রেস করলেও কাজ করে না। এগুলো তো কন্ট্রোল ফাইল থেকে পড়তেছে, কিন্তু সিলেক্ট স্টার ফ্রম scott.dept এটা কাজ করবে না, ফাইল ওপেনে নেই, কেননা ফাইলের ভিতরে যে তো এটা নাই। আর সিলেক্ট আগে একটা স্ট্যাটাস কমান্ড দিতাম না, স্ট্যাটাস ফ্রম $, ইনস্ট্যান্স স্ট্যাটাস বানান বলেছি, STATUS মাউন্টেড। আচ্ছা, এই অবস্থায় কি করা যায়? ওই যে আমাদের ডাটাবেস তো আর্কাইভ লগ মোডে নেই, আমরা চাইলে এখন আর্কাইভ লগ মোডে নিতে পারি। তারপর ওই যে আরমেনে ব্যাকআপ নিতে চেয়েছিলাম না, হয় নাই, এখন নেওয়া যাবে, দেখবেন যে নেওয়া যাবে। আরমেন টার্গেট স্ল্যাশ ব্যাকআপ ডাটাবেস না দিয়ে একটু কমাই দিয়ে ডাটা ফাইল 3 আমাদের তো বেশি কিছু নাই, ডাটাবেস নিলে 5 দিই ফাইল, কারণ একটা ডাটা ফাইল ব্যাকআপ নিতেছি। হ্যাঁ, ব্যাকআপ কই গেছে দেখেন, এটা কোথায় নিয়েছি বলেন, ইউজার 002 কারণ এখন ব্যাকআপ নেওয়া যাচ্ছে কিন্তু। আর ফুল ডাটাবেস ব্যাকআপ নিতে গেলে কি কমান্ড দিতাম? ব্যাকআপ ডাটাবেস, তাহলে সব ডাটা ফাইলগুলো আছে, সব ব্যাকআপ নিয়ে গেলে। আচ্ছা, তাহলে নো আর্কাইভ লগ করে ব্যাকআপ নেওয়া যাবে। তার আর হলো আর্কাইভ লগ গুড দিয়ে থাকলে নো আর্কাইভ লগ গুডে মানে লগ মোড চেঞ্জ করা যাবে। আরেকটা কাজ করা যায় যে আমি এই ফাইল লোকেশনটা, যেমন এইটা আমার এই লোকেশনে আছে না, আমি চাই যে না আমার এই লোকেশন অন্য জায়গায় নিয়ে যাবো, ফাইল রিনেম করা যায়, ডেস্টিনেশন চেঞ্জ করা যায়। মানে এগুলো তো আসলে কন্ট্রোল ফাইলে লেখা আছে, তো কন্ট্রোল ফাইলে চেঞ্জ করে দেবো আর ওটা কপি করে ওখানে বসাই দেবো। আচ্ছা, তাহলে আমরা ওপেন করে ফেলি না ডাটাবেসটা, তো এবারে ব্যাকআপ তো শেষ করতে হবে। এটা ব্যাকআপ চলতেছে। আচ্ছা, এখন আমরা এই কাজগুলো কিন্তু যে কমান্ড প্রম্পট আছে না, এখানে একটা ফুটি একটা আছে, ফুটি বুঝছেন, আমরা একটু ফুটি দিয়ে কাজ করি। কি হলো? মানে উইন্ডোজের 40 টার্মিনাল থেকে আমরা ওই লিনাক্সে ঢুকছি। তাহলে সিলেক্ট স্ট্যাটাস ফ্রম $, INSTANCE মাউন্টেড অবস্থায় আছে না, তাহলে এইখানে কাজ করা, আর ওইখানে ব্যাকআপ তো হয়ে গেছে, আর এটা থাক।
অল্টার ডাটাবেস আমরা আর্কাইভ ব্লক মোডে নিব নেই স্যার। হ্যাঁ নেই। আর্কাইভ ব্লক একসাথে না তাহলে এখন কিন্তু আর্কাইভ ব্লক জেনারেট করা শুরু করে দিবে আচ্ছা লগ মোড চেঞ্জ হয়েছে ওই আগের ব্যাকআপের কোনো দাম নাই একটু আগে একটা ব্যাকআপ নিছি না তাই না এই ব্যাকআপের দাম নাই মুছে ফেলে আগে তো নিয়ে নেন আরেকটা। নিছি না ও এখন তো একটা নেওয়া জরুরি আগে নিয়ে তো ওটা হবে। না ওটা ফেলে দিই ওটা তো লাভ নাই আর আচ্ছা, এখন যদি আমি এটা আবার নোয়ার ক্যাবিনেট নিব 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 নোয়া মানে কি মুড চেঞ্জ হয়েছে না এই লিনাক্সের কাজ করা হচ্ছে এটা ভালো না নোয়াটা ব্লক মোডে যদি ব্যাকআপ নেই তখন মোড চেঞ্জ করলে আর ওই ব্যাকআপ রিস্টোর হবে না। লগ আলাদা না কিন্তু আমি যদি এটা আবার মানে কোনো কাজ না করে আবার নোয়ার ক্যাবিনেট আমার আগে মধ্যে বলো তো শেষ মুড মুড চেঞ্জ হয়ে গেছে কন্ট্রোল ফাইল চেঞ্জ হয়ে গেছে তুমি যদি কন্ট্রোল ফাইল সহ রাখো আলাদা কথা আচ্ছা আমাদের ব্যাকআপে দেখেন ব্যাকআপ যে নাম আছে 1 2 লেভেল হ্যাঁ 3 4 চারটা ব্যাকআপ আছে না ডিলিট ব্যাকআপ ব্যাকআপ সেট 1 2 3 4 ও তো আছে ওর তো মাত্র নেই। ভাবে তো বুঝবো ঠিক আছে সব ব্যাকআপ মুছে দিলাম এটা কিন্তু ফিজিক্যালিও মুছে দিছে এখন আমরা ব্যাকআপ নেব ব্যাকআপ ডাটাবেস অ্যাজ compressed ব্যাকআপ সেট একটু জায়গা কামানোর জন্য দিলাম আর কি ব্যাকআপ ডাটাবেস compare না এটা আসলে হবে না বিএসএ কে ব্যাকআপ অ্যাজ CUMPRESSED BAC ব্যাকআপ সেট ডাটাবেস এটা হলো এইভাবে লিখতে হয় এখন স্যার আর্কাইভ ব্লক থেকে আমরা আর্কাইভ ব্লক অন করতেছি এই ব্লকে তো আমার মূল ব্যাকআপ এখন এরপরের চেঞ্জ যা আছে আর্কাইভ লগ সহ কাজ করতে পারবো আর কি। আচ্ছা আমরা তো এখনো মাউন্ট স্টেজে আছি আমাদের ওপেন করা দরকার এই যেগুলো বলছি ওপেন করলে আমাদের ফাইলগুলো ওপেন হয়ে যাবে অল ফাইলস ওপেন হয়ে যাবে স্টার্ট আপ নো মাউন্ট অল্টারনেটিভ মাউন্ট এই যে সব কিছু এখন অল্টারনেটিভ ওপেন কমান্ড দিব না আচ্ছা শেষ করে দিই হ্যাঁ এরপর আমরা শুরু করবো এখান থেকে আমরা এখানে কত পেজ 22 পেজ থেকে শুরু করবো